চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। 4 বছর আগের মতো এবারের নির্বাচনেও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি নিজের দুর্বল বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন। রাজনৈতিক মিত্ররা যখন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন, তখনই আবার সমালোচনার মুখে পড়লেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাটোর 3 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান, স্বাস্থ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয় হবে। তিনি ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেন। তবে প্রশংসা করতে গিয়েও ভুল করে ফেলেন বাইডেন। 12 জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাটো নেতাদের পাশে দাঁড়িয়ে বাইডেন এই ভুল করেন। নিজের ভাষণ শেষে তিনি জেলেনস্কিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছিলেন। সেই সময় বাইডেন বলে বসেন, আর এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে কথা বলার জন্য অনুরোধ করব। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রেসিডেন্ট পুতিন। Now I want to hand it over to the president of Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. President Putin. He's going to beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin, we got to worry about it. Anyway, Mr. President, I'm better. You are a hell of a lot better. অবশ্য পরক্ষণেই নিজেকে শুধরে নেন বাইডেন। পরিস্থিতি সামলাতে সাহায্য করেন জেলেনস্কিও। সাবেক এই কৌতুক অভিনেতার সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আমি পুতিনের চেয়ে ভালো। এছাড়াও ওই সম্মেলনে তিনি কমলা হ্যারিসকে ভুল করে ট্রাম্প বলেও ডাকেন। কথায় কথায় তিনি বলেন, আমি যদি মনে করতাম যে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, তাহলে ট্রাম্পকে নিজের ভাইস প্রেসিডেন্টও বানাতাম না। আদতে তিনি কমলা হ্যারিসের কথা এখানে বলতে গিয়ে তাকে ভুল করে ট্রাম্প বলেছেন। সম্প্রতি একের পর এক ভুল করছেন জো বাইডেন। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN চ্যানেলে কিছুদিন আগেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন। সেই বিতর্কে শারীরিকভাবে যথেষ্ট ভালো অবস্থায় ছিলেন না বাইডেন। উত্তর দিতে দিতে কথার খেই হারিয়ে ফেলেছেন। এমন বিতর্কের মধ্যেই কার্যত ঘুমিয়েও পড়েছিলেন তিনি। পরে অবশ্য তিনি জানান, দীর্ঘ সফরের কারণেই ওই দিন তিনি খুব দুর্বল ছিলেন। বিতর্কে বাইডেনের দুর্বল পারফরমেন্স দেখে ডেমোক্র্যাটদের একাংশ তার বিরুদ্ধে সরব হয়েছে। তারা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাইডেনের এখনই সরে দাঁড়ানো উচিত। আগামী 4 বছর তিনি সুস্থভাবে সরকার চালাতে পারবেন না। এছাড়া প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম বিষয় হচ্ছে বাইডেনের বয়স এবং শারীরিক অবস্থা। এই পরিস্থিতিতে বাইডেনকে বারবার এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি।